ডিয়ার ফ্রেন্ডস, ফ্যান বন্ধ করে এসি বন্ধ করে ভিডিও করছি, কারণ আগের ভিডিওটায় দেখলাম ফ্যান তো বন্ধই ছিল, এসিরও কি আওয়াজ আসছে। তো চান করে উঠেই ওই জন্য ভিডিওটা করছি। তো এখানে আমার যে নেগেটিভ কন্টেন্ট যাকে নিয়ে করি তারও উপকার করেছি, সেটা লাস্টের দিকে জুড়ে দেবো আলাদা ক্লিপিংসে। এটা নিয়ে রেখেছি কারণ কথা ভুলে যাই, তো সেটা পরের দিকে জুড়ে দেবো। এখন কিছু কথা বলার আছে আমি যাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করি, মানে টিনার সম্বন্ধে। হিংসের নাম বাবাজি। কিছুদিন আগে এরা বলতো বাপের বাড়িতে পড়ে আছে দাদা বৌদির চাকরানি, বৌদির চাকরানি, কাজ করলেই সন্তান তার মায়ের হাতে হাতে কাজ করছে। কি নোংরা মেন্টালিটি না! বৌদির চাকরানি মানে এদের বাড়িতে কোনোদিন যদি ননদ এসে থাকে, এই সমস্ত মহিলাদের বাড়িতে সেই ননদটির কি হাল হবে বুঝতে পারছো? বাই চান্স যদি কেউ ধরো এমনি এলো, ওই জন্যই বাপ যতক্ষণ থাকে, বাপ রাজা তো রাজা ছি, ভাই রাজা তো আমার, কি বলে না, যতদিন বাবা মা আছে মেয়েদের বাপের বাড়ি ততক্ষণ থাকে, বুঝতে পারছো তো? তারপর ভাইয়ের বাড়ি হয়ে যায়। এখন তো টিনার বাবা মা রয়েছেন শ্বশুরের মাথার উপর যথেষ্ট হাট্টাকাট্টা, তবু টিনাকে বলে দাদা বৌদির চাকরানি, বৌদির চাকরানি। একটু সামান্য কুটনো করতে বসলে, রান্না করলে, ঠিক আছে, মেয়ে বাবা মায়ের কাছে থেকে হয়তো রান্না শিখছে, প্র্যাকটিস করছে, মা শরীরটা ভালো নেই, মা হয়তো একটুখানি মোবাইল দেখছেন, মেয়ে বললো আমি রান্নাটা করে দিই। ওদের বাড়িতেই মিলজল ব্যাপারটা আছে, চারজন মহিলা ভাগ করে করেন, কিন্তু ঠাম্মি অত বয়সেও কিন্তু হাত লাগান কাজে। তখন বলতো না তোমরা শোনানি। দ্বিতীয় কথা, একজন তো আবার বলছে বস্তির কি, বস্তির ব্লক, ওই যে আশপাশের ডোবা টোবাগুলো, একজন আবার ভালোভাবেই পরামর্শ দিয়েছে আশপাশটা একটু পরিষ্কার করিয়ে নাও। তা আজ যখন সে একটা সুস্থ ভালো পরিবেশে উঠে যাচ্ছে, তখন এদের এত ফাটে কেন? কেন ফাটছে আমি বলি। প্রথম কথা, ছেলে মেয়ার দিকে টিনা কিন্তু অনেকটা এগিয়ে গেল। কারণ কি বলতো, ছেলেটা অজ পাড়া গাঁয়ে বেড়াল রাজা, সেইখানে একটা বিশাল জায়গা, 1 কাটা 2 কাটা 5 কাটা 5 বিঘে, যতই বড় হোক, সেই অজ পাড়াগার ওই অত বড় বাড়িতে ট্যাকস ট্যাকস করে দৌড়ে দৌড়ে মোবাইল দেখবে, টিভি দেখবে, তার থেকে একটা শহুরে এলাকায় ফ্ল্যাট বাড়িতে থেকে, বুঝতে পারছো? আর ফ্ল্যাট বাড়িতে শুধু থাকবে টিনা, আর ওর সঙ্গে কেউ একজন থাকবে, সে ব্যাপারে পরে আসছে। মা থাকবেন, ঠাম্মি থাকবেন, দাদা বৌদি আসবে, ব্যাপারটা পরে এক্সপ্লেন করছি, একটু আগেই কথাটা বলেন। তো তার মানে ফ্ল্যাটটা অলমোস্ট খালি, সেখানেও ছেলেটা যথেষ্ট দৌড়তে পারবে, বাচ্চা ছেলে দৌড়তে পারবে। এইবার একটা কথা শোনো, একটা ভালো সুস্থ পরিবেশে ছেলেটা থাকবে, টিউশন পড়বে ভালো জায়গায়। এই তো এখানে প্রাইভেট গিয়ে সে এখনো কিচ্ছু শেখেনি, ওখানে ভালো জায়গায় টিউশন পড়বে, ইংলিশ মিডিয়াম স্কুলে থাকবে, পড়বে, তার উপর মা থাকবে। এতদিন টিনাকে 8 মাস ধরে তোমরা নোংরা করে এলে না, এই বলে যে মা নেই মা নেই, ছেলেটা মাতৃহারা হয়েছে। এতদিন পরে ছেলেটা মা ফিরে পাবে, কারণ ওর মাথায় মহাদেবের হাত আছে, একজন তো বলেই ছিল। সুতরাং ওর মায়ের কোলে তো যাবেই যাবে, এবং সে নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে যে বাচ্চা মা পাবেই। সুতরাং যতই অন্য কথা বলে ভ্রমিত করার চেষ্টা হোক, দেখো বাচ্চা মা পাবেই, এটা বর্তমান আইন বলে। আইন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একদম তুরিলাম মেরে চেঞ্জ হয় না, সংশোধনী আসে সংসদে, সেই অনুযায়ী অ্যামেন্ডমেন্ট যেটা বলে আমাদের সংবিধানে এর স্কোপ আছে, অ্যামেন্ডমেন্ট হয়, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার, ফট করে চেঞ্জ হয় না আইন। যে 10 বছর আগে হতো, আজকালকার যুগে ওসব ব্যাপার নেই, এগুলো মূর্খরা বলে, অতি মূর্খরা বলে, যারা মিথ্যে কথা বলে কন্টেন্ট বানায় তারা বলে। দেখো আইন তো আইন, এবং বর্তমান আইন বলছে 7 বছরের নিচে বাচ্চা মায়ের কাছে থাকবে। তো মানে তোমাদের একটা ভিডিও দেখা সম্বন্ধে আমি বললাম, যেখানে মা স্পষ্ট বলছে যে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, অনেক দূরে স্কুল, 7 দিন স্কুল খুলতে বাকি আছে। জাজ কিন্তু তাতেও বললেন যে ততদিন অন্তত বাচ্চা মায়ের কাছে থাকবে, বাবাকে বললেন কিছুটা খোর প্রস্তাব। তা এতদিন যাদের ফেটে যাচ্ছিল, বাপের বাড়ি পড়ে আছে, দাদা বৌদির সংসারে আছে, দাদা বৌদির সংসারে ছিল না, ও বাবা মার কাছে ছিল। এটা নোংরা মেন্টালিটি, আর শুধু ইচ্ছে করে বলে, শুধু শুধু ইচ্ছে করে বলে, জেনে বুঝে বলে, ট্রোলিং করতে আসে। তো যারা ট্রোলার তাদের মানসিকতাটা ভাবো না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে দাদা বৌদির বাড়িতে আছে, কুটনো কুটলে বৌদির চাকরানি, দাদা বৌদির ভাত খাচ্ছে, বৌদি 2 দিন বাদে লাথি মেরে তাড়িয়ে দেবে, এটাকে সংসার বলে না। তাহলে তাদের আজকে এত প্রবলেম কেন, যখন সে আলাদা সংসার পাততে যাচ্ছে? আর দেখো, আমি প্রথম দিকে যখন ভিডিও করতাম, একদম শুরুর দিকে যখন আমার মাত্র 50টা কি 100টা সাবস্ক্রাইবার ছিল, তখনও আমি টিনাকে বলতাম, মারে ঝড় থেমে যাবে, একদিন ঝড় থেমে যাবে, তুমি সত্য পথে আছো, তোমার জীবনে সব ভালো হবে। আজকে দেখলে তো, ওই লোকটা দানের এসি নিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, ভিডিওটা ডিলিট করে মিথ্যে কথা বলছে যে ভিডিও ডিলিট হয়ে গেছে, মোটেই তা নয়। কারণ দর্শকরা বললেন, আমি তো কমেন্ট পড়ে শোনালাম আগের ভিডিওতে। তো একটা ব্যাপার হচ্ছে যে একটা জিনিস দেখো, একটা জায়গায় সে দানের টাকায় এসে কিনে সেটা বলতে পারছে না, আর এখানে টিনা টিভিটা ফ্রি পেয়েছে। ওখানে টিভিটা নিয়ে ওরে বাবারে টিভি, ওরে বাবারে টিভি কতবার বলছে, আর এখানে টিনা কিন্তু তার গুডউইলের জন্য, কারণ একই দোকান থেকে অনেক ইলেকট্রনিক্স জিনিস কিনেছে, একই দোকান থেকে অনেক জিনিস যদি কেনো তারা ফ্রি গিফট দেয়। আর এখানে এটা একটা রেপুটেশনের ব্যাপার হয়ে যাচ্ছে, টিনা একজন বড় ব্লগার। দেখো ওই দোকান থেকে ওই 2 লাখ টাকার ফোন কিনেছে, ফ্রিজ নিল, ভবিষ্যতে হয়তো ওয়াশিং মেশিন নেবে, তাছাড়া মাইক্রোওয়েভের কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, তার মানে মাইক্রোওয়েভটা এখনো মাথায় আছে, কিন্তু সুগৃহিণী ডায়েরি মেনটেন করে কাজ করে, সুতরাং একসঙ্গে সমস্ত পয়সাটা লাগিয়ে দেবে।
সেরকম কোনো মানুষই করে না, তো টিনাও করেনি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে টিনা ফ্ল্যাটটা কেনেনি, ভাড়া নিয়েছে। আরে বাবা, যে যার মতো করে বলছে, কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের মতো করে বলছে, টিনা তো কিছু ডিক্লারেশন দেয়নি। যার জিনিস সে যতক্ষণ না ডিক্লারেশন দিচ্ছে ততক্ষণ কনফার্ম কিছু বলা যায় না। আমার মনে হচ্ছে ফ্ল্যাটটাও কিনেছে, ও ফ্ল্যাট নিলাম বলেছে, ও কিনলাম বা ভাড়া নিলাম কিছু বলেনি। আমার অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই ভিডিওটা দেখে মনে হচ্ছে ফ্ল্যাটটাও কিনেছে, আমি তাই বলেছি। যার মনে হচ্ছে ভাড়া নিয়েছে সে তাই বলেছে, সুতরাং আলটিমেট ডিক্লারেশন যার জিনিস সে দেবে। 2 নম্বর কথা, ফ্ল্যাটটা ইউজ না রিউজ, ব্যাপারটা হচ্ছে ইউজ হোক বা রিউজ হোক, টিনা একটা জায়গায় বললো যে ফ্ল্যাটটা রং করে দিয়েছে, যেদিন সেই চায়ের কাপ নিয়ে কন্ট্রোভার্সি করতে গেল না এরা। আরে টিনা তো কন্ট্রোভার্সিতে ফুল স্টপ দিল না, কন্ট্রোভার্সি উস্কে দিল। তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওকে তালি দেওয়া উচিত যে তুমি আমাদের খাদ্য দিলে। বুঝতে পারছো তো? আমি সেই দিনই লাইভ করেছিলাম, লাইভের টাইটেলটা দিয়েছিলাম যে টিনা কন্ট্রোভার্সিতে ফুল স্টপ দেয়নি, কন্ট্রোভার্সিটা উস্কে দিল, অনেক দিনের কন্টেন্ট দিয়ে দিল। ফ্ল্যাট ফ্ল্যাট করে ওরা এখন মালা জপবে, ফোকলা ফোকলা করে, জয় ফোকলা, হাই ফোকলা, তুই ফোকলা, সে ফোকলা করে করে এতদিন খাচ্ছিল, এবার ফ্ল্যাট ফ্ল্যাট করে মালা জপবে। ব্যাপারটা হচ্ছে টিনা সেই চা করছিল যখন, তখনই বললো ফ্লাক্সে করে চাটা নিয়ে যাব। একে ওরা নিজেরা খুব চা খায়, আমরাও চা খাই, সুতরাং বুঝতে পারি একটু চা পেলে যেন মনে হয় খুব সুস্থ লাগছে, মাথাটা ছেড়ে গেল। আমিও ভীষণ টি লাভার, সুতরাং ব্যাপারটা বুঝতে পারি। এক বললো আমি আর মা আছি, দাদা ভাই আছে। এখানে অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার করবো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা শুনুন, টিনা যখন সেই ফ্লাক্সে করে চা নিয়ে গেল, ঠিক আছে, সেখানে সে কি বললো যে আমরা চা খাবো, প্লাস ওখানে যে দাদারা কাজ করবে তারাও কিন্তু চা খাবে। এখানে মজুদদের কালো চা, মানে 1 ফোঁটা দুধ দিলে এবার পরানখানা ফাইটে যাচ্ছে। যাদের হয়ে এরকম ভিডিও করে না, তার ভিডিওতে ওই দেখেছে তো একটা টিনের থালায় কালো চা, মানে মজুদদের পর্যন্ত একটু দুধ দিয়ে এলাচ দিয়ে ভালো করে করে দেবে, গরিব মানুষ তাদের একটু ভালো করে খাওয়াবে, যে আমাদের এত আছে 1 কাপ দুধ না হয় কদিন এক্সট্রাই লাগলো, ওই তো এখন সব শেষ না, সে মানসিকতা নেই। কিন্তু টিনাদের বাড়িতে দেখো আজকে ব্লগে কি দেখলে, সোনাই কাকা কলকাতায় চাকরি পেয়েছে, আগেই বলেছিলাম না সিকিউরিটি যে চাকরি পেয়েছে, আমার দর্শক বন্ধু বলেছিলেন কমেন্টে, কিন্তু আমি বলিনি যে আজকে টিনা ব্লগে তোমরা জানতে পারলে যে সোনাই কাকা কলকাতায় চাকরি পেয়েছে, সিকিউরিটি অফিসারের জব পেয়েছেন। সোনাই কাকাদের বাড়িতে কাঁঠাল ছিল, 2 পরিবার ভাগ করে নিল, সোনাইরা এদের দিয়ে গেল। এদের পরিবারটাই উদার, এদের পরিবার মিলে জলে থাকে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, আর তাদের পরিবারে তো কাকচিল বসে না। তো সেই পরিবারে দেখেছে যে মজুদদের পর্যন্ত একটু চায়ে দুধ দেওয়া হয় না, কেলে কুচকুচে চা, সেই ইয়ের মতো দেখতে, সেইটা নিয়ে গিয়ে মজুদদের দিচ্ছে, বেচারিরা সারা দিন খাচ্ছে গরিব মানুষগুলো। এখানে কিন্তু টিনা কি বললো যে দাদারা ওখানে কাজ করবে, স্বাভাবিক তো, একজন ইলেকট্রিশিয়ানকে আমরা দেখলাম ফ্যান লাগাচ্ছে, এইরকম 2-4 জন ওখানে নিশ্চয়ই আছে। তো তাদের জন্য দুজনই তো বোধহয় ইলেকট্রিশিয়ান, দুজনই ছিল, দুজনের জন্য কাপ নেওয়া হলো। টিনা চাটা ঢালছিল, হাতটা দেখে বোঝা যায় টিনা ঢালছিল, এবং মা তলায় ওই ফ্লাক্সের যে মুকুটিটা ঢাকনা, ওটাও কিন্তু কাপ, আমরা অনেক সময় ফ্লাক্সে নিয়ে গেলে কাপ কম পড়লে ওটাতে ঢেলে খেয়েছি, তো ওই বড় যে ঢাকনাটা সেইটা তলায় ধরছিলেন, যাতে মনে পড়ছে সিকোয়েন্সটা, মনে করিয়ে দিচ্ছে সিচুয়েশনটা। এইবার দেখো কত বড় মিথ্যে কথা ওরা বলছে। ফ্লাক্সের যে ঢাকাটা সেইটা তলায় ধরছিলেন, পাছে চা ঢালতে গিয়ে পড়ে না যায়, বুঝতে পারছো, মনে পড়ছে কি? আচ্ছা, এইবার হলো কি, সেখানে 2 জন কাজের মানুষ ছিলেন, একজন ইলেকট্রিশিয়ান যিনি ফ্যান লাগালেন, তার নিশ্চয়ই একজন হেল্পার ছিলেন, কারণ ইলেকট্রিশিয়ানরা খুব কম একা আসেন, কারণ এই সমস্ত ক্ষেত্রে ধরে দিতে হয়। হ্যাঁ দাদাভাই আছেন, তার সত্ত্বেও যখনই শুনলো ফ্যান লাগাবার ব্যাপার, ও নিশ্চয়ই কাউকে নিয়ে আসবে হেল্পার, কারণ ওই ফ্যানটা তুলে তাকে আমরা বহুবার লাগিয়েছি, তোমরাও নিশ্চয়ই লাগিয়েছো বাড়িতে, ফ্যান চেঞ্জ করা হয়েছে, আমাদের ফ্ল্যাটেই কতবার ফ্যান চেঞ্জ করা হয়েছে। ডিজাইনার ফ্যান নিয়েছি, প্রথমে সাদা নেওয়া হয়েছিল, হাজব্যান্ডের চয়েসে সব সাদা, তারপর দেখা যাচ্ছে যে অত এক্সস্ট ফ্যান লাগাও আর চিমনি চালাও, তোমার এই তেলগুলো এসে ফ্যানের ব্লেডে বসছে, তখন সেই সাদা ফ্যানগুলো দিয়ে আমাদের ওখানকারই যারা ছিলেন তাদের দিয়ে আমরা ডিজাইনার ফ্যান কিনলাম। সেই লাগানো টাগানো এগুলো দেখেছি বহুবার। নিয়ে আসে ওরা, মেনটেন্যান্স থেকে সিঁড়ি নিয়ে এসেছিল, সিঁড়ি নিয়ে উপরে ওঠে, নিচে একজন হেল্পার দাঁড়িয়ে থাকে, ফ্যানের যে ভারী ভারী জিনিসগুলো মাঝখানের ওই এটা গোল মতো থাকে, প্লেটগুলো সব হাতে ধরিয়ে দেয়, তার মানে ওখানে 2 জন মানুষ থাকার গুঞ্জাইশ আছে। চাটা তাদের জন্য ছিল, তো মা আর মেয়ে, তাহলে বাকি চাটা খেয়ে এলো, নিশ্চয়ই ফোকলা খেয়েছে। অ্যাকচুয়ালি ফোকলা এদের মনের মধ্যে এবং দিমাগে বসে আছে, এদের মাথাগুলো দেখানো উচিত, ফোকলাটাকে টেনে বার করতে হবে এদের মাথা থেকে। টেনা তো বলে গেছে, কিন্তু এরা বলতে পারছে না, ওই জন্যই তো বলি রণদীপ্ত বাবুর নামটা যদি কোনো ভগবানের নামে হতো এদের উদ্ধার হয়ে যেত। যাই হোক, ওখানে মা ছিলেন, টিনা ছিল, দাদা ছিল, 3টে কাপ হয়ে গেল, বাকি 2 জন ইলেকট্রিশিয়ান ছিলেন, তাদের জন্য হাতটা টিনারই ছিল, মা তলায় কাপ ধরেছিলেন, একটা কথা হয়ে গেল। দ্বিতীয় কথা একটা কি বলছে,
ফ্ল্যাটটা রিইউজ, সেখানে টিনা বলেছে যে ফ্ল্যাটটা রং করিয়ে দেওয়া হয়েছে, সুতরাং রিইউজ হোক নতুন হোক ফ্ল্যাটটা নতুনের মতোই হয়ে গেছে, কারণ ওটা রং করে দেওয়া হয়েছে। একটা ছোট মেয়ে, সে নিজের দমে একটা নতুন চ্যানেল খুলে শুরু করেছে, পুরো কমেন্ট বক্সে ট্রোলিং করানো হচ্ছে। সেই লোকটা দর্শকদের নানা রকম উস্কানি দিয়ে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের নানা রকম উস্কানি দিয়ে এবং নানা রকম কন্টেন্ট ক্রিয়েটাররা নানা রকম কথা বলে বলে এমন করছে যে মেয়েটার কমেন্ট বক্সের ট্রোলিং কিন্তু খতম হচ্ছে না, এখন তো হিংসাযুক্ত ট্রোলিং শুরু হয়েছে। যারা কিছুদিন আগে বলতো যে বাপের বাড়ি পড়ে আছে, দাদার ভাত খাচ্ছে, দাদা ঘাত ধরে তাড়িয়ে দেবে, মেয়েরে তাড়িয়ে দিয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স। আর একটি ছাগল তো ডোমেস্টিক ভায়োলেন্সটা কিচ্ছু জানে না, মনে হয় এর বাড়িতে এটা হয়, কথায় কথায় বেশ খায় দু চার ঘা, যার জন্য প্রতি কথায় ডোমেস্টিক ভায়োলেন্স। তাহলে এখন তাদের এত ফেটে যাচ্ছে কেন? এখন তারা এত ছটপটিয়ে মরছে কেন? ফ্ল্যাট রিইউজ হোক, কেনা হোক, সেল হোক, একটা সুস্থ ভালো পরিবেশ এবং টিনার নিজের একটা জায়গা, সে যদি ভাড়াও নেয় পরবর্তীকালে নিজেই কিনে নেবে ওই ফ্ল্যাটটা বা অন্য কোনো ফ্ল্যাট কিনে নেবে। 1 নম্বর কথা গেল। 2 নম্বর কথা হচ্ছে রং করে দিয়েছে, সুতরাং কোনো প্রবলেম নেই। 3 নম্বর কথা হচ্ছে অ্যাড্রেস রিভিল। এইখানে একটা কথা আমি তোদের বলি, হ্যাঁ রে, এই যে দর্শকগুলো শোন 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 আমার কথা শোন। অ্যাড্রেস রিভিল করে তোরা করবিটা কি রে? অ্যাড্রেসটা বলে দেবো, দাঁড়া, আমার অ্যাড্রেসও বলে দেবো, ঠিক আছে? পিনকোড শুধু, তারপর দেখি তোরা কি করে নিস। তো অ্যাড্রেস রিভিল, কেউ আবার মিষ্টির বাক্স, মানে এরা মূর্খ, স্কুল পর্যন্ত যায়নি, এই রকম বুদ্ধি না হলে হয়? বুদ্ধি হাঁটুতে নয়, একবারে গোড়ালিতে আছে। মিষ্টি তো যে কোনো জায়গা থেকে কেনা যায়, অন দা ওয়ে কোনো একটা ভালো মিষ্টির দোকান, ওরা ওই লোকাল লোক ওখানকার কোনো দোকানে মিষ্টি খেতে ভালো লাগে, সেখান থেকে ওই ইলিশের পেটি সন্দেশ নিয়েছে, তার মানে সেই মিষ্টির দোকানের আশেপাশে ফ্ল্যাটটা। আর যদি হয় ওখানে কি আছে? ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাটটা একটা ভালো জায়গা, টিনা ভালো জায়গায় থাকে, এইটা টিনাকে ছেলে পাওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে দেবে। ছেলে যে টিনা পাবে এটা ঘটনা, তোমাদের আমি অনেকবার অ্যাসিওরেন্স দিয়েছি, সব কথা খুলে বলতে পারবো না, তোমরা নিজেরাও জানো। কাজ চলছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, সেই প্রতিবন্ধকতাটা তো প্রমাণ দিয়ে সরাতে হবে না। আজকে আরেকটু খুলে বললাম, কোনো প্রতিবন্ধকতা যদি জায়গায় কোর্টে সৃষ্টি করা হয়, এ তো বাড়িতে নয় যে প্যান্টের ওপর কাগে নোংরামো করলো, প্যান্টটা কেচে দিলাম হয়ে গেল। কোর্টে যদি একটা কথা বলা হয় ডাহা মিথ্যে কথা, সেই কথাটা যে ডাহা মিথ্যে সেটা প্রুফ করতে হবে, সেখানেও কিন্তু প্রমাণ লাগবে। তো তাতে সেটা সময় সাপেক্ষ, বুঝতেই পারছো? তো এই প্রতিবন্ধকতাগুলো, এই নোংরামোগুলো যেদিন সলভ করে নিতে পারবে, সেই দিনই বাচ্চা টিনার কাছে চলে আসবে। সুতরাং অ্যাড্রেস জেনে কোনো লাভ নেই। হ্যাঁ, তোমাদের একটা মানসিক শান্তি হতে পারে যে টিনা ভালো জায়গায় নেই, সে তো টিনা ব্লগে আরও দেখাবে। আচ্ছা, দ্বিতীয় একটা কথা, টিনা কেন কন্টেন্ট করলো না? একটা কথা দেখো, টিনা যতদিন না ফ্ল্যাটটা দেখিয়েছে, কেউ ঘুণা করে টের পেয়েছো ও কালকে এরকম ফ্ল্যাট নিতে যাবে? ব্লগারের ক্ষেত্রে এটাও কিন্তু একটা মানসিকতা যে হঠাৎ করে সারপ্রাইজ দেবো, এবং অদ্ভুত কিউরিয়াসিটি ক্রিয়েটেড হচ্ছে। টিনা আজকে যখন টিভিটা দেখালো ফ্রি গিফট হিসেবে, অনেকেরই ফেটে যাবে আজকে, আর তার তো ফেটেই যাবে। স্বাদে নাম দিয়েছি জ্বলন। আচ্ছা, এইবার কি হচ্ছে, ভেতরে একটা খুব ঔৎসুক্য হচ্ছে যে কাল কি দেখাবে। আজকে তো আমার মনে ছিল যেন ওয়েব সিরিজের মতো নেক্সট এপিসোডটা এখনই দেখে নিই। তো এই ঔৎসুক্য যে ক্রিয়েট করা, এটা তো এই সারপ্রাইজের জন্যই হচ্ছে। এরা নিজেদের মতো ভেবেছে, যেদিন মনে এলো ভাবনা ফ্ল্যাট কিনবো, সেদিন থেকেই গাবাতে রইল। এর আগে কিন্তু বলেছিল যে জমি কেনার কথা, সেটা সাকসেসফুল হয়নি। অনেক কুসংস্কারও কাজ করে অনেক সময়, যে না আগে হয়ে যাক তারপর বলবো, না আছালে বাবা বিশ্বাস নেই। বুঝতে পারছো? সারপ্রাইজ প্ল্যানিং থাকে, তাতে কিন্তু ভিউ অনেক বেশি হয়, মানুষের মনে ঔৎসুক্যটা অনেক বেশি হয়। আর ওই নোংরা ক্রিয়েটারটা দেখো না, সে কি করলো, কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে নোংরামো করে করে 8 মাস ধরে খেললো, কিন্তু চর্চায় কে রইলো? চর্চায় তো ভার্চুয়ালি টিনা রইলো। আজকেও কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে টিনাই টিনা, মানে বেশিরভাগই ও পেছনে লেগেছে। এইখানে ফ্ল্যাট, মিষ্টির দোকানের অ্যাড্রেস দেখে তারা ফ্ল্যাটের অ্যাড্রেস খুঁজে পাচ্ছে, আশপাশেই ফ্ল্যাটটা হবে। কেন ভাই? আমরা চিত্তরঞ্জন পার্ক থেকে অনেক সময় সন্দেশ কিনে আনি, যখন থাকতে পারি না, ক্রেভিং হয়, হবে তো ওখানে যাওয়ার জন্য। কিন্তু বাঙালি তো ক্রেভিং যখন হয়, চিত্তরঞ্জন পার্কের থেকে সন্দেশ কিনে আনি, একদম কলকাতার সন্দেশ পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তার মানে কি চিত্তরঞ্জন পার্কে যদি ওই পার্টিকুলার মিষ্টি বাক্সটা এখানে এরকম করে দেখায়, তার মানে আমার বাড়ি কি চিত্তরঞ্জন পার্কে না ওর আশেপাশে? একদমই নয়। তো সুতরাং মূর্খের মতো এরা কথা বলছে। দ্বিতীয় কথা হচ্ছে, অ্যাড্রেস জেনেই বা করবি কি রে? কি করে নিবি? কি করে নিবি রে? তো ভালো মানুষকে, ভদ্রতাকে এরা দুর্বলতা ভেবে বসে, বুঝতে পারছো তো? তারপরে একটা কথা কি হচ্ছে, যে হ্যাঁ টিনা যেহেতু সেপারেশনে আছে, ওকে কেউ ফ্ল্যাট দেবে না। প্রথম কথা হচ্ছে, তুমি যদি পারচেজ করতে যাও, তাহলে তুমি পয়সা দেবে, জিনিস নেবে, যে বিক্রি করবে সে এসব জিনিস দেখবে না। তুমি কোন ধর্মাবলম্বী, তোমার ব্যক্তিগত স্ট্যাটাস কিসে দেখবে না। হ্যাঁ, কোথায় দেখবে? সেটা যদি কোনো সোসাইটির মধ্যে হয়, আমরা যেমন থাকি সোসাইটির মধ্যে, তাও অনেক সময় দেখে না। আমরা আমাদের পেছনের যে সোসাইটিটা, মানে আগে যে সোসাইটিটাতে থাকতাম, আমরা অল অ্যালং সোসাইটিতেই থেকেছি। সেইখানে রীতিমতো আমরা এতে গিয়ে, মানে যেখানে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন, সেখানে গিয়ে রীতিমতো ধর্ণা দিয়েছিলাম
যে না এই ফ্যামিলিটাকে দেয়া যাবে না ফ্ল্যাট, তো তখন অলরেডি তারা পারচেস করে নিয়েছে, সেই নিয়ে অনেক অশান্তি হয়েছিল কিন্তু কিছু করতে পারেনি, কারণ যে ফ্ল্যাটের মালিক সে বেঁচে দিয়ে চলে গেছে। ওইরকম সোসাইটিতে আশপাশের যারা রেসিডেন্ট তারা বলতে পারে যে আমাদের এটা সোসাইটি, ধরো 13 নম্বর ফ্ল্যাটে একজন আছে, 12 নম্বর ফ্ল্যাটে একজন আছে, ওপরে আছে নিচে আছে, 15 তলা 17 তলা বিল্ডিং, বুঝতে পারছো, মাঝখানে 12 নম্বর যদি এমন আসে তাহলে তো অসুবিধা হবে। কিন্তু ইন্ডিভিজুয়াল যদি ফ্ল্যাট হয় সেখানে পারচেজার এবং ওনার তারাই বুঝবে যদি কেনার ব্যাপার থাকে। আর যদি ভাড়ার ব্যাপার থাকে সেখানে বলছে যে যে সেপারেশনে আছে তাকে কেউ ভাড়া দেবে না, মোটেই তা নয়, মোটেই তা নয়। লোকাল লোক, টিনা বললো তার বাড়ি থেকে কিছু দূরে, সুতরাং এরা লোকাল লোক, টিনার বাবাকে ওখানকার লোকেরা চেনে, এরা জন্ম কর্ম সব ওইখানে, দাদাভাই ওখানে কাজ করছে, টিনার পরিবার যাচ্ছে আসছে, টিনা নিশ্চয়ই কথা বলে নিয়েছে যে আমার সঙ্গে আমার পরিবার এখানে এসে থাকবে, আপাতত ঠাম্মি যাবে শুনছি। আচ্ছা ওই পয়েন্টটা ক্লিয়ার করি, একটু আগে যেটা বললাম টিনার সঙ্গে কে থাকবে, ফোকলা এসে থাকবে। ব্যাপারটা হচ্ছে ফোকলা এসে কখনো থাকে যেখানে টিনা বলে দিয়েছে তার সঙ্গে কোনো ইয়ে নেই, সম্পর্ক নেই। কমিউনিটি পোস্টটা যদি সত্যি হয় তাহলে টিনার এই ডিক্লারেশনটাও সত্যি বলে মানতে হবে। দ্বিতীয় কথা, টিনার ছেলে পাওয়ার দৌড়ে মেন প্রতিবন্ধকতা হচ্ছে অন্য কারোর সাথে থাকা, মানে অন্য কারোর সাথে সম্পর্কটাই যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেখানে লিভ ইন রিলেশনশিপ তো মানে প্রচণ্ড সাংঘাতিক ব্যাপার, টিনা বাচ্চাই পাবে না। সুতরাং এত বড় ব্লান্ডার কখনো টিনা করে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, ফোকলা যদি ওখানে থাকে, আমার ফোকলা নামটা নিতে খুব খারাপ লাগছে একটি ভদ্র সন্তানের সম্বন্ধে। দেখো সে বিবাহিত লোক মহিলার সঙ্গে চ্যাট করেছে, কি কে করেছে সেটা তার ব্যাপার, কিন্তু আমার তাকে অপমান করার কোনো রাইট নেই। তো রণদীপ্ত বাবু ওখানে এসে থাকবে না থাকবে সেটা তো দেখতেই পাওয়া যাবে। একটা বাসের মধ্যে থেকে যদি ভিডিও লিক হয় তাহলে ওখানে থাকলে সে দেখতে পাওয়া যাবে না, সে মানুষটা ঢুকছে বেরোচ্ছে আসছে যাচ্ছে। দ্বিতীয় কথা, টিনাকে নিয়ে কত গাল গল্প এরা রটালো। অ্যাকচুয়ালি যখন ওই বাড়িতে ছিল, ওই বাড়িতে জায়গা কোথায়, ওই বাড়ির অর্ধেক জায়গায় প্লাস্টার নেই, পরিবেশটা নোংরা, একটা বাচ্চা কি করে মানুষ হবে। এখন ওরা ভদ্র পরিবেশে উঠে এসছে এবং টিনা বাচ্চার কথা মাথায় রেখেছে, বাচ্চার স্কুল যেখানে কাছে, টিউশনগুলো পাবে, এগুলো বলেছে। টিনা খুব রিজার্ভ মেয়ে, খুব অল্প কথাই বলে। ওই তো রিকভারি ভিডিওতে ও সব মেরে দিয়েছিল, কিছুই সে পায়নি, শুধুমাত্র ওই ঠকঠকে ফার্নিচারগুলো ছাড়া। 3টে ফার্নিচার, তাও কেন, কারণ অলরেডি ভালোবাসার ফার্নিচার আসছিল, বুঝতে পারছো, সেই নিউজটা ছিল, ঘর খালি করতে চেয়েছিল, নাহলে ফার্নিচারও পেতো না, বুঝতে পারছো। তো সেই সময়ও গাড়িতে বসে কি বললো, ঠিক এইভাবে সব গায়েব, কোনো লিস্ট দিয়েছিল কি যে এইটা গায়েব, ওইটা গায়েব, সেইটা গায়েব, বেনারসি গায়েব, কাতান গায়েব, ভালো ভালো শাড়িগুলো রেখে নিয়েছে, ব্লাউজগুলো রেখে নিয়েছে, কাঁথাগুলো রেখে নিয়েছে। কাঁথাটা রেখে নিয়েছে ও বলেনি, শুধু জিজ্ঞেস করেছিল কাঁথাগুলো কোথায়, শুধু এইটুকু কথা জিজ্ঞেস করেছিল। অনেক কন্টেন্ট ক্রিয়েটার, ঠাকুমার বসে কন্টেন্ট ক্রিয়েটার বসে গেছিল তাকে ক্যাঁতা করে নিয়ে এবং 6 দিয়ে একটা ওয়ার্ড বলে। তাহলে এদের স্ট্যান্ডার্ড, এদের শিক্ষা দীক্ষা ভাবতেই পারো তোমরা, বুঝেই নাও। আচ্ছা এইবার সেই মেয়েটা, ও বেশি কথার মেয়ে নয়, 7 দিন আগে থেকে ঠাই না না টাই না না, এরা যেরকম করতে অভ্যস্ত, মানে হয়তো এরা ফ্ল্যাটের ছবি দেখেছে সেটা নিয়ে মিথ্যে কথা বলতে রইল আমরা ফ্ল্যাট কিনছি। হ্যাঁ, এদের আশা কি ছিল, 3 মাস আগে বলবে ফ্ল্যাট কেনার কথা ভাবছি, তাহলে এরা দর্শকদের একটু লেলিয়ে দিত। ও বাবা, তোমরা এটা জানো না বুঝি, বাস্তবেও কিন্তু দর্শকরা সমানভাবে তৎপর, যেটা ভার্চুয়াল ফিল্ডে হচ্ছে, বুঝতে পারছো। এর বেশি বলবো না। তো এদের একটু সুবিধে হতো। তারপরে 1 মাস আগে বলবো আমি অমুক ব্যাংক থেকে লোন নিলাম, মানে যেখানে যা আছে সব খুলে এদের বলবে, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভিউ নেবে আর এরা টিনার পেছনে বাস দেবে। এই জিনিসটা হলে এদের খুব সুবিধে হতো। না, সেটা করবে না, সেটা নর্মাল ব্লগার হলে করতো। নর্মাল ব্লগার হলে হয়তো কতক্ষণ কন্টেন্ট পাচ্ছে, ফ্ল্যাট কিনছি, একটা আগ্রহ লোকের মনে ক্রিয়েট করে দিচ্ছে যে নতুন ফ্ল্যাট কেমন হচ্ছে না হচ্ছে, সেটা নর্মাল ব্লগার হলে করতো। এর পেছনে একদল লোক হায়নার মতো পড়ে আছে, বিদেশি খিস্তিবাজ কুলাঙ্গার, যে সে পয়সা দিয়ে লোক পুষে রেখেছে, বুঝতে পারছো। তাহলে এ ডেফিনেটলি তো একটা সিক্রেসি বজায় রাখবে, তাই না? এটা তো রকেট সায়েন্স নয়, এটা তো বোঝাই যায়। সুতরাং এ আগে থেকে বলেনি বলে ওই ফ্ল্যাটটা সে কিনতে পারে না। ফ্ল্যাট কিনুক বা রেন্ট নিক, যা করছে নিজের দমের করছে, কারো দয়ার দানে তো করছে না, ওর দেখি পয়সা তুলে তো করছে না। ব্যাপারটা হচ্ছে তোদের প্রবলেমটা কি, তোরা চাষটা কি ভাই? বাপের বাড়ি থাকলে তোদের প্রবলেম, দাদা বৌদির খাচ্ছে সেখানে দাদা বৌদির চাকরানি, নিজে যখন নিজের পয়সায় মানে ছুঁচ থেকে আরম্ভ করে ছাতা অবধি কিনছে, ফ্রিজ বুক করে নিয়েছে, টিভি গিফট পেয়েছে, দেখছিস তো ভালো লোকেদের সঙ্গে ভালো হয়, টিভিটা সে গিফটে পেয়ে গেল, তার পয়সা খরচ করতে হলো না। আচ্ছা, এইবার সমস্ত যখন সে নিজের পয়সায় করছে তখনও একটা আলাদা আশিয়ানা তৈরি করছে, নিজের একটা আলাদা নেস্ট তৈরি করছে, নিজের একটা মাথার উপর ছাদ করেছে, তখনও তোদের প্রবলেম হচ্ছে। কিছুদিন আগে অবধি কি করে বলতিস যে বিবাহিত মেয়ে বাপের বাড়ি কোনো আশ্রয় নয়, তা এখন তো সে অন্য জায়গায় যাচ্ছে, তোমাদের তো অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত, তাই না? অ্যাপ্রিসিয়েট কথাটা জানা আছে কি না জানা নেই। একটা মানুষকে নোংরা বলতেই হবে, বুঝতে পারছো তো। যারা শুধু শুধু মানুষকে নোংরা বলে তারা নিজেরা নোংরা। আচ্ছা, টিনা যেভাবে ছেয়ে আছে চতুর্দিকে, ওই লোকটা
অনেক নোংরামো করলো 8 মাসে, কিন্তু সে কন্ট্রোভার্সি পেলো না। ভার্চুয়ালি সে কন্ট্রোভার্সি পেলো না, তাকে নিয়ে আর কেউ কথা বলছে না। তো আমার বড় দুঃখ হচ্ছে গো। যাই হোক, আমার কন্টেন্ট তো নেগেটিভ হোক পজিটিভ হোক, বড় দুঃখ হচ্ছে। তো আমি ওর একটু উপকার করছি, ছোট্ট একটা ক্লিপ জুড়ে দিলাম। কাজ করতে করতে করেছি, সুতরাং খুব একটা প্রেজেন্টেবল অবস্থায় নেই, তবু দেখে নিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হট করে কথাগুলো বলে রাখি, তারপরে পরে এডিট করবো এবং কম্পাইল করবো ভিডিওটাকে। এইভাবে কোনোদিন ভিডিও করিনি, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছে, কারণ আমি কথাগুলো ভুলে যাই। তো নিজের জন্যই যেন একটা স্টোর করে রাখলাম কথাগুলো। কালকের ভিডিওতেই দেখলাম একটা জায়গায় বললো যে মা এক খোলা পনির পকোড়া বানাচ্ছে, সেটা মা নিয়ে নেবে, মানে বাবা বাদ। বাইরে থেকে কাউকে একজন ডেকে এনেছে শুনলাম। ভিউয়ার্সদের চোখ কিছু এড়ায় না, বুঝতে পারছো তো, সব সাল্লা খুমসেরা। তো ভিউয়ার্সরা বলেন যে ওই লোকটা যে বিনা পয়সার ড্রাইভার ছিল, পুরী যাবার সময় যাকে ধরে নিয়ে গেছিলো এক্সট্রা বিনা পয়সা ড্রাইভারি করার জন্য, যে বেচারি খাবার লোভে মানে খেতে না পেয়ে যাচ্ছিল, পেছন থেকে এমনভাবে নোংরাভাবে প্রভোকেটিভ কমেন্ট্রি করলো, ঠিক যেরকম টিনার রিকভারি ভিডিওতে করেছিল, যে আগে আগে যাচ্ছে আগে আগে যাচ্ছে। এ তো বয়স্ক ছেলে না, এর সম্মান বোধ আছে, এর পাটা থেমে গেল, মনে আছে? এ বোধ হয় সেই ছেলেটা, দর্শকরা তাই বলছে। তো সেই ছেলেটাকে কম দিয়ে নিজে বেশি নিল, সেটা তোমরা দেখলে। ছেলের কপালে এক পিস পনির পকোড়া, সেটাও তোমরা দেখলে। ওখানে আরও দুটো জিনিস মিস করেছি, যেটা এখানে বলে রাখি। একটা কথা হচ্ছে যে ছেলেটা রোস্টিং ভিডিও দেখছিল মোবাইলে, খেয়াল করেছো? রোস্টিং ভিডিও, একটা বাচ্চা ছেলে, তাকে মোবাইল দিয়ে বিজি রেখেছে, সে কি দেখছে সেটা বাবা মা লক্ষ্য করবে না? হ্যাঁ, বাবা সেটা দেখবে না, অথচ মহান পিতা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতার অ্যাওয়ার্ড নাকি চায়। হ্যাঁ, নিজের কাজ গুছাবার জন্য বাচ্চাটাকে মোবাইলে অ্যাডিক্ট করে দিয়েছে। কিন্তু তাকে যদি প্রথম থেকে কার্টুন, তারপরে কত সুন্দর সুন্দর অ্যানিমেশন হয়, সেইগুলো দেখালে রংচঙের জিনিস বাচ্চা বেশি অ্যাট্রাক্টেড হতো। প্রথম থেকেই এইগুলোকে দেখতে দেওয়া হয়েছে, কারণ বাবা তো 24 কন্ট্রোভার্সি ভিডিও দেখে। আমি দেখলাম লক্ষ্য করে রোস্টিং ভিডিও দেখছে, কারণ রোস্টিং ভিডিও 2-4টে আমিও শুনেছি নামগুলো। এটা রিয়েলিটি শোর দৌলতে কিছু রোস্টারদের নাম এখন পপুলার, সবাই আমরা জানি, আমিও জানি, ঠিক আছে? তো ভাবলাম যে নেগেটিভ কন্টেন্ট যাকে নিয়ে করি তার একটু উপকার করি, কারণ আমি যেই এই কথাগুলো বলবো লোকে দৌড়ে গিয়ে মেলাতে যাবে, সুতরাং ওই লোকটা ভিউ হবে। সুতরাং ওই লোকটাকে নিয়ে আমি যে নেগেটিভ কন্টেন্ট করছি তাতে ওই লোকটার উপকারী হচ্ছে। আচ্ছা, আর একটা কথা, পনির পকোড়া এক খোলা মা নিয়ে নেবে, তারপরে বাবা বাদ। আজকেও তোমার দেখলে এগরোলের সময় মা ছেলে বাবা বাদ। বাবা না হয় মাংসটা খায় না, ডিম তো খায়, সব কিছুতেই বাবা বাদ। দ্বিতীয় কথা হচ্ছে যে এরা বলছে স্বামী ছাড়া সংসার হয় না, তাহলে স্ত্রী ছাড়া সংসার হয়? তাহলে এই লোকটার জন্য যারা কেঁদে মরে যাচ্ছে তারা কি করে বলে সোনার সংসার সোনার সংসার? মানুষের পরিস্থিতি অনুযায়ী যেভাবে থাকে সেটাই তার সংসার। মানুষ যখন একা থাকে সেটাও তার সংসার। কথাটা শোনোনি? আরে একা সংসার, 250 মাছই যথেষ্ট। এই তো কলকাতায় থাকলে মাছের বাজার টাজারে গেলে এই ধরনের কথা খুব শুনবে। একা সংসার, একটুখানি মাছই যথেষ্ট, একটুখানি সবজি যথেষ্ট। শোনোনি কথাগুলো? তাহলে যারা এখন কাঁদতে বসেছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিনা নিজের দমে করে দেখিয়েছে। আমার ভিডিওতে একটা খুব সুন্দর কমেন্ট এসছে, এক্ষুনি পেলাম কমেন্টটা, যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, টিনা একবারে 100-এ 100। এই লোকটা কন্ট্রোভার্সি ছড়ায়, নোংরামো ছড়ায়, নাইটি পরে নোংরামো করছে বলে না, কিন্তু ওয়াইটিতে সব থেকে বেশি নোংরামো এই করে, কারণ নোংরামোটা স্প্রেড করে দিয়েছে, ছড়ায়, এই লোকটা ছড়ায়। না হলে কিন্তু বন্ধ দরজার পেছনে কি হচ্ছে কেউ জানতে পারতো না। সব কিছু বেচাও, বেশ এসি এনে দেখাতে পারছে না কেন? कुछ तो गड़बड़ है, ডাল में तो कुछ तो काला है। আচ্ছা, দ্বিতীয় কথা, টিনা নিজের দমে বলেছিল না, আমার চ্যানেল আমি দানে দিলাম নে, নিজের দমে উঠে দাঁড়াবো, ফিনিক্সের মতো নিজের ছাই থেকে নিজে উঠে দাঁড়িয়েছে। এবং আমার দর্শক বন্ধু লিখেছেন যে সমাজের অন্য মেয়েরা ওকে দেখলে সাহস পাবে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে টিনা, তোমাকে হ্যাটস অফ, এবং তোমার নতুন সংসারের জন্য বেস্ট অফ লাক। আচ্ছা, টিনার খাট, সে বাবার দেয়া যে স্ত্রীধনের খাটটা সেটা নিয়ে যাবে না রট আয়রনের খাট কিনবে? রট আয়রনের খাট আমার একটা আছে, সিঙ্গেল খাট, সুতরাং রট আয়রনের খাট খারাপ হয় না। স্টিলের খাটের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কাঠের খাট তো সব থেকে ভালো। আমি আমার বাড়িতে, আমার ফ্ল্যাটে কাঠের খাট করিয়েছি, আমি কিনিনি। সেগুন কাঠের খাট আমি নিজের বাড়িতে মিস্ত্রি রেখে করিয়েছি। এবার যে যার পরিস্থিতি অনুযায়ী করবে। ওর এখন নতুন সংসার, ওর এখন ছুঁচ থেকে ছাতা অবধি সব লাগবে। তো এখনই তো ও পাগলের মতো সব কিনতে বসবে না, ধীরে ধীরে করে নেবে। যে মেয়ে মাত্র 6-7 মাস চ্যানেল খুলে এত কাণ্ড করে ফেললো, তো তার একটা খাট কিনতে ক মিনিট যায়? দুটো ঘরকে কাজে লাগানোই তো বুদ্ধিমানের কাজ, তাই না? লোককে কি বলবে না বলবে সে তো টিনা আজকে সকলের মুখে জল ঢেলেই দিল, বললো না, নিজের কাছে যদি নিজে ঠিক থাকো, নিন্দুকেদের কথায় কিছু এসে যায় না। ঘটনা তাই, নিন্দুকের কথাতে কিছু এসে যায় না। কালকে কমেন্ট পড়ে শোনালাম, শুনলে না? প্রথমেই বললো তোমার মা তো স্বামীর সাথে সংসার করছে, পরের লাইনে বলছে তোমার মা অলক্ষী। মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করলে তাতে মায়ের কি দোষ থাকে? সবাই টিনার মাকে নিয়ে টানাটানি করছে কেন? আচ্ছা, ফ্ল্যাটে কেন গেছে সেই নিয়ে আমার মাথায় কিছু যুক্তি এসছে, সেগুলো আমি পরে বলছি, ঠিক আছে? আবার একটা কথা দেখেছো, এই লোকটা
কন্টেন্টে কন্ট্রোভার্সি দিতে না পারলে থাম্বনেলে কন্ট্রোভার্সি দেয়, কারণ এছাড়া এর গতি নেই। আগেই আমি বলেছি, কাঠ খাবে তো আংড়া বার করবে। ওই কন্ট্রোভার্সিয়াল ব্লগ দিয়ে এই ধরনের ব্লগ দিয়ে দিয়ে এইরকম দর্শক মণ্ডলী তৈরি করেছে। এই ধরনের থাম্বনেল না দিলে এর ব্লগ চলবে না। নর্মাল যেরকম আর 5টা সুন্দর ব্লগ হয় না, সেই হাইটে কোনো দিনই পৌঁছতে পারবে না। তো ভাই এসিটা লুকোলি কেন রে?